কর্ণাটক জেলার একজন সাধারণ কৃষক যার নাম চৌকান্ন গৌড়া। এই চৌকান্ন গৌড়া তার কৃষিকাজের জন্য ব্যাংক থেকে 50,000 টাকা লোন নিয়েছিলেন। সেই লোনের তিনি কড়ায় গণ্ডায় চুকিয়ে দিয়েছিলেন ব্যাংকে, কিন্তু ব্যাংকের কোনো সিস্টেমের গড়বড়ের কারণে তার যে লোন অ্যাকাউন্ট রয়েছে সেই লোন অ্যাকাউন্টে 9 টাকা 34 পয়সা ডিউ দেখাচ্ছিল। তো সেই 9 টাকা 34 পয়সার জন্য এই চৌকান্ন গোড়াকে ব্যাংক থেকে অনেকবার কল করা হয়, এবং ব্যাংকের যে অটোমেটিক সিস্টেম রয়েছে যেটা লোনের রিমাইন্ডার দেওয়ার জন্য যে কল করা হয়, তো তার কাছে অসংখ্য কল আসতে থাকে। তিনি এক পর্যায়ে বিরক্ত হয়ে তার যেই ব্রাঞ্চ রয়েছে সেই ব্যাংকটি ছিল কানাড়া ব্যাংক, যেই ব্যাংকে আমারও অ্যাকাউন্ট রয়েছে। তো সেই কানাড়া ব্যাংকেই কিন্তু তিনি গিয়ে 10 টাকার একটি তিনি একটি পে স্লিপ নেন। পে স্লিপে তিনি 9 টাকা 34 পয়সা লিখে কাউন্টারে জমা দেন এবং 10 টাকার একটি নোট দেন। 10 টাকার নোটটি দিয়ে তারা যখন তার যে অ্যাকাউন্টটি সেটেল করে দেয়, ক্লোজ করে দেয়, তখন তিনি বলেন যে আমার 66 পয়সা ফেরত দিন। এই কথা বলার মাত্রই পুরো ব্যাংকের মধ্যে একটি শীতল বাতাস বয়ে যায়। তখন ব্যাংকের একেকজন একেক দুই জনের মুখের দিকে তাকাচ্ছে, সেইখানে যে কর্মরত কর্মচারীরা রয়েছে, ব্যাংকের অফিসাররা রয়েছে। কারণ তিনি যেই কথাটি বলেছে, 9 টাকা 34 পয়সা দেওয়ার পরে 66 পয়সা তিনি ফেরত চেয়েছেন, এবং সেটা কিন্তু যৌক্তিক। তো ব্যাংকের যেই কর্মকর্তা রয়েছে, যে ক্যাশিয়ার রয়েছে, তিনি বলছেন যে আপনার যেই 66 পয়সা এটা তো আমরা ফেরত দিতে পারি না। এটা হচ্ছে আমরা মিনিমাম 1 টাকার নিচে আমরা কোনো ট্রানজ্যাকশন করতে পারি না। কিন্তু যদিও আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এরকম কোনো নিয়ম নেই যে 1 টাকার নিচে আপনারা কেউ ট্রানজ্যাকশন করতে পারবেন না। তবুও তারা কোন সিস্টেমে, আমাদের ইন্ডিয়ান বাকি যে ব্যাংকগুলো রয়েছে কোন সিস্টেমে তারা চলেন সেটা আমরা সত্যিই জানি না। তবুও তখন সেই ক্যাশিয়ার বলল যে আপনার যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আমরা এটাকে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু সে বলল না যে আপনারা আমাকে 9 টাকা 34 পয়সার জন্য এত বারবার ফোন করতেছিলেন, যেহেতু আমি টাকাগুলি আপনাদেরকে কড়াই গন্ডা চুকিয়ে দিয়েছি, তারপরও আপনাদের কোনো সিস্টেম ফল্টের কারণে হয়তো এইরকমটা হয়েছে, তারপরও আপনারা কিন্তু আমাকে বারবার ফোন করে যাচ্ছিলেন। তিনি আরো কিছু কথা বলেছেন, সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে আমরা সাধারণ গরিব কৃষক, আমাদের মতো মানুষের জন্য 9 টাকা 34 পয়সার জন্য আপনারা এতবার ফোন করেছেন। আর দেশের অনেক স্মাগলাররা রয়েছে যারা ব্ল্যাক মানি করে, তাদেরকে আপনারা ধরতে পারছেন না, তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নিচ্ছেন না। তারপরে তিনি বলেছেন যে আপনাদের বিরুদ্ধে আমি এটা নিয়ে